বিদ্রোহী কবিতায় অরফিয়াস এর পিতা কে ছিলেন? অরফিয়াসের পিতা ছিলেন ইগ্রাস। বিদ্রোহী কবিতায় বিশিষ্ট মুনি দুর্বাসার মায়ের নাম অনসূয়া। বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থে সংকলিত হয়েছে? অগ্নিবীণা। বিদ্রোহী কবিতা রচনার শতবর্ষ পূর্ণ হয়েছে 2022 সালে। বিদ্রোহী কবিতায় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সত্তার উৎস হল পুরাণ, ইতিহাস, ঐতিহ্য, অর্থাৎ সবগুলো। বিদ্রোহী কবিতায় তরবারি সদৃশ অস্ত্রবিশেষকে কী নামে অভিহিত করা হয়েছে? কৃপাণ। বিদ্রোহী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। বিজলি পত্রিকায়। এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য, এখানে কবির কোন সত্তাটি প্রকাশিত হয়েছে? প্রেম ও দ্রোহ। বলরামের অস্ত্র কোনটি? বলরামের অস্ত্র হল। সাম্যবাদী কবিতায় সাম্যের ভিত্তি হচ্ছে মানবতা। জেন্দাবেস্তা পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থ একটি। বিদ্রোহী কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে এলানো কেশের। সুদ শব্দের অর্থ কী? সুদ শব্দের অর্থ পুত্র। নিচের কোন চরিত্রটি অন্যদের থেকে ভিন্ন? রুদ্র। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলে পরিচয় দিয়েছে? বিশ্বামিত্র। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার সুত হিসেবে পরিচয় দিয়েছেন? ইন্দ্রাণী। বিদ্রোহী কবিতায় প্রণবনাদ বলতে কি বোঝানো হয়েছে? ওঙ্কার ধ্বনি। শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলতেছে যে আমার শির দেখে ওই শিখর হিমাদ্রির মাথা নত করে আছে। চরণটিতে মূলত কি প্রকাশ পেয়েছে? তীব্র আত্মবিশ্বাস। কবি নজরুল দাবানল হয়ে কি দাহন করবেন? বিশ্ব। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য, চরণটিতে প্রকাশ পেয়েছে প্রেম ও দ্রোহ। অগ্নিবীণা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? 1922 সালে। বিদ্রোহী কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? দ্বিতীয় সংখ্যক। কোন যুগে বিদ্রোহী কবিতার মধ্য দিয়ে এক প্রাতিশিক কবিকণ্ঠের আত্মপ্রকাশ ঘটে? রবীন্দ্র যুগে। এ কবিতায় সংযুক্ত রয়েছে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কবির ক্ষোভ ও বিদ্রোহ। এখানে এ কবিতা বলতে কোন কবিতাকে বোঝানো হয়েছে? বিদ্রোহী। বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস? বিধবার বুকের ক্রন্দন শ্বাস। বিদ্রোহ কবিতার মূল শিক্ষা হচ্ছে
অন্যায়ের প্রতিবিধানে সর্বদা সোচ্চার হওয়া। ঔপনিবেশিক ভারতবর্ষ বলতে কোন সময়কে নির্দেশ করে? ইংরেজ শাসনামল। বিদ্রোহী কবিতা শেষ হয়েছে কোন প্রত্যাশার মধ্য দিয়ে? অত্যাচারের অবসান। বিদ্রোহী কবিতার প্রথম চরণ বলবীর। কবির শির দেখে কি নতশির হয়ে রয়েছে? হিমালয় শিখর। কবি নিজেকে কিসের নটরাজ হিসেবে ঘোষণা করেছেন? মহাপ্রলয়ের। কবি নিজেকে পৃথিবীর কি হিসেবে ঘোষণা করেছেন? অভিশাপ। দুটো প্রশ্নে একটু ভিন্নতা আছে, এখানে নটরাজ হিসেবে আর এখানে পৃথিবীর। কবি সব ভেঙে চুরে চুরমার করেন কেন? নতুনের আবাহনে। যত বন্ধন, যত নিয়মকানুন শৃঙ্খলকে কবি কিভাবে অতিক্রম করেন? দলে যান। কবি কি মানে না? কবি মানে না কোনো আইন। কবি নিজেকে কেমন ঝড় বলে উল্লেখ করেছেন? এলোকেশে ঝড়। কবি নিজেকে কার বিদ্রোহী সুত বলে ঘোষণা করেছেন? বিশ্ব বিধাতার। ইন্দ্রাণী সুত কে? ইন্দ্রাণী সুত হচ্ছে জয়ন্ত। ইন্দ্রাণী সুতের হাতে কি? চাঁদ। কবি এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, অন্য হাতে রণতুর্য। কবি নিজেকে বিদুইন বলেছেন কেন? কবি নিজেকে বিদুইন বলেছেন নিজেকে বিদুইনদের মতো যোদ্ধা মনে করায়। কবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না কেন? আত্মমর্যাদাবোধ সম্পন্ন বলে। নজরুল দাবানল হয়ে কি গ্রহণ করবেন? এই বিশ্ব। কবি নিজেকে কার ডমরু ত্রিশূল বলেছেন? পিনাক পানির। বিদ্রোহী কবিতার কোন চরণে কবির কমল হৃদয়ের পরিচয় মেলে? এখানে আমি আমি অবমানিতের মরম বেদনা। কবি নিজেকে কার দণ্ড বলে অভিহিত করেছেন? ধর্মরাজের। বিদ্রোহী কবিতায় কাকে খেপা বলা হয়েছে? এখানে দুর্বাসাকে। নজরুল নিজেকে কার শিষ্য বলেছেন? বিশ্বামিত্রের। কবি নিজেকে কার উন্মন মন বলেছেন? উন্মন মন বলেছেন উদাসীর। বিদ্রোহী কবিতায় কবি কার বঞ্চিত ব্যথা? গৃহহারা পথিকের। ব্যথা বানানটা একটু লক্ষ্য করবেন। কবি নিজেকে পথিক কবির কি হিসেবে উপস্থাপন করেছেন? গভীর রাগিনী। কবি নিজেকে কার বাঁশুরির সাথে তুলনা করেছেন? অরফিয়াসের। কবি ঘুম চুমু দিয়ে কি করেন? নিখিল বিশ্বকে নিঝুম করেন। ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম চরণটিতে নজরুলের কোন মনোভাবটি প্রকাশ পেয়েছে?
শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা। আমি শ্যামের হাতের বাঁশুরি। এখানে শ্যাম বলতে কাকে বোঝানো হয়েছে? শ্যাম বলতে বোঝানো হয়েছে শ্রীকৃষ্ণকে। কবিকে দেখে সপ্ত নরক হাবিয়া দোজক কেঁপে কেঁপে নিভে যায় কেন? ভয়ে। কবি নিজেকে বিদ্রোহবাহী বলেছেন কেন? তিনি বিদ্রোহ ছড়িয়ে দেন বলে। নজরুল নিজেকে কার কঠোর কুঠারের সাথে তুলনা করেছেন? পরশুরামের। নিচের কোন পঙ্ক্তিতে নজরুলের যুদ্ধবিরোধী মনোভাব ফুটে উঠেছে? ঘুম চুমু দিয়ে কবি নিখিল বিশ্বে নিঝুম। কবি বিশ্বকে নিক্ষত্রিয় করতে চান পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য। কবি নিজেকে বলরামের কি হিসেবে ঘোষণা করেছেন? হল হিসেবে। কবি অধীন বিশ্বকে উপড়ে ফেলতে চেয়েছেন কেন? নবসৃষ্টির মহানন্দ লাভ করতে। মহাবিদ্রোহী রণক্লান্ত এই রণ কিসের বিরুদ্ধে? অন্যায় অত্যাচার। কবি কার ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না বলে কামনা করেন? উৎপীড়িতের। অত্যাচারের কোন জিনিসটি ভীম রণভূমে রণিবে না বলে কবি প্রত্যাশা করেছেন? খড়গ কৃপাণ। কবি নিজেকে চিরবিদ্রোহী বলেছেন কেন? তার বিদ্রোহ নিরন্তর বলে। চির উন্নত শির কথাটি কিসের পরিচায়ক? অন্যায়ের সামনে মাথা নত না করা। বিদ্রোহী কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র কোনটি? চেঙ্গিস। নেহারি শব্দের অর্থ প্রত্যক্ষ করে। মহাপ্রলয়কালে কার আয়ুর অবসান ঘটে? ব্রহ্মার। এখানে ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা। ধ্বংসকালে মহাদেবের ভয়ঙ্কর নিত্যময় মূর্তি কোনটি? নটরাজ। পঞ্চপাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব কে? দ্বিতীয় পাণ্ডব হচ্ছে ভীম। ভীম কি নিয়ে যুদ্ধে পারঙ্গম? গদা। শিব বা মহাদেবকে ধূর্যটি বলা হয় কেন? তার জট ধূম্ররূপী বলে। কার পুত্রের নাম জয়ন্ত? ইন্দ্রাণীর। চেঙ্গিস খান কোন জাতির অন্যতম যোদ্ধা ও সামরিক নেতা? মঙ্গল। কিছুটা পিছিয়ে সালাম বা অভিবাদনকে বলে কুর্নিশ। বৃষ্টি ও খাদ্য উৎপাদনে দায়িত্বপ্রাপ্ত হচ্ছে ইসরাফিল। বিদ্রোহী কবিতায় উল্লেখিত ইসরাফিল কে? একজন ফেরেশতা। শিব বা মহাদেবকে পিনাক পানি বলা হয় পিনাক নামে ধনু ধারণ করেন বলে। নিচের কোন জিনিসটি মহাদেবের হাতে থাকে? মহাদেবের হাতে থাকে ত্রিশূল।
বিষ্ণু বা সুদর্শন কয় হাত বিশিষ্ট? 4 হাত। প্রণবনাদ অর্থ হচ্ছে ওঙ্কার ধ্বনি। দুর্বাসা কেমন স্বভাব বিশিষ্ট মুনি ছিলেন? কোপন। দুর্বাসার পিতার নাম হচ্ছে মহর্ষি অত্রি। কে ক্ষত্রিয় কুলে জন্ম নিয়েও কঠোর তপস্যার ফলে ব্রাহ্মণত্ব লাভ করেন? বিশ্বামিত্র। নিদাঘ শব্দটি কোন ঋতুকে নির্দেশ করে? গ্রীষ্ম। গ্রিক পুরাণের গানের দেবতা হচ্ছে অ্যাপোলো। ইগ্রাস কোথাকার রাজা ছিলেন? ইগ্রাস থ্রেসের রাজা ছিলেন। অরফিয়াসের মায়ের নাম মিউচ ক্যালোপি। অরফিয়াস কিভাবে ইউরিডিসের মন জয় করেছিলেন? সুরের ইন্দ্রজাল বিস্তার করে। হাবিয়া কি? হাবিয়া হচ্ছে 7টি দোজখের একটি নাম। পরশুরাম বিষ্ণুর কততম অবতার? 6তম। কার আদেশে পরশুরাম কুঠার দিয়ে মাতৃহত্যা করেন? পিতার। পরশুরামের মায়ের নাম রেণুকা। পরশুরামের নামকরণের কারণ ছিল অস্ত্র হিসেবে পরশু ধারণ করা। পরশুরাম কতবার ক্ষত্রিয়দের নিধন করেন? 21 বার। হল শব্দের অর্থ লাঙল। খুরক কি? খড়গ হচ্ছে অস্ত্রবিশেষ। খড়গ কি কাজে ব্যবহৃত হয়? বলিদান করতে। বৈমাত্রেয় ভ্রাতা মানে কি? সৎ ভাই। পরশুরাম তার মা বাবার কততম পুত্র? 5ম পুত্র। পরশুরামের পিতার নাম যমদগ্নি। কবি অত্যাচারীর কোন জিনিস আর রণক্ষেত্রে দেখতে চান না? খুরা কৃপান। নিচের কোনটি সৃষ্টির ধ্বংসকালকে নির্দেশ করে? মহাপ্রলয়। বিদ্রোহী কবিতায় ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য অস্ত্রকে কোন শব্দে প্রকাশ করা হয়েছে? টর্পেডো। কবি কোন বৈশাখীর এলো গেছে ঝড়? অকাল বৈশাখীর। ডমরু বলতে কি বোঝায়? ডুগডুগি জাতীয় বাদ্যযন্ত্র। আমি চক্র ও মহাশঙ্খ। আমি প্রণবনাথ প্রচণ্ড। শিখর হিমাদ্রি সবচেয়ে সহজ অর্থ হচ্ছে হিমালয়ের শীর্ষচূড়া। কবি নিজেকে কার মরম বেদনা হিসেবে পরিচয় দিয়েছেন? অবমানিতের। চেঙ্গিস খান এর পুরো নাম? চেঙ্গিস এর পুরো নাম হচ্ছে চেঙ্গিস খান।
হা হুতাশ করে যে, হুতাশী। যন্ত্রসঙ্গীতের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে অরফিয়াসের। অরফিয়াস মৃত ইউরিডিসের প্রাণ ফিরে পেতে চেয়েছিলেন সুরের জাল বিস্তার করে। হাবিয়া দোজক কয়টি দোজকের অন্যতম একটি? 7টি। পরশু কথাটির মানে কুঠার। পরশুরাম মৃত মাকে বাঁচিয়ে তোলেন কিভাবে? সাধনা বলে। উদাসীর মনের সঙ্গে মিল রয়েছে কোনটির? উন্মন। বিশ্বামিত্র কঠোর তপস্যার ফলে কি লাভ করেন? ব্রাহ্মণত্ব। বিদ্রোহী কবিতায় কবি কাকে পিনাক পানির ডমরু ত্রিশূলের সঙ্গে তুলনা করেছেন? নিজেকে। কবি কেমন নিদাক তিয়াসার কথা বলেছেন? আকুল। যার চুল বা কেশ এলানো তাকে কি বলে? এলোকেশে। কানুন শব্দের সমার্থক আইন। বেদুইন এর সঙ্গে সম্পর্ক রয়েছে আরবের। পুরাণ কাহিনী অনুসারে মহর্ষি অত্রির ঔরসে কার জন্ম হয়? দুর্বাসার। তান শব্দের অর্থ সুরের বিস্তার। অরফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম ইউরিডিস। তো এই ছিল বিদ্রোহী কবিতা থেকে দ্বিতীয় পার্টের MCQ। ইনশাআল্লাহ এখান থেকে কমন আসবে।